আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজে থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 2 পিস রুই মাছের লেজ নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে আমি ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। আর মাছের লেজে কিন্তু প্রচুর কাঁটা থাকে, মাছের লেজটা কিন্তু সচরাচর কেউ খেতে চায় না। একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর 7-8 কোয়া রসুন দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। একেবারে লাল করে ভাজা হবে না, তবে একটু নরম নরম হয়ে যেন থাকে সেভাবে করে আমি মাছটাকে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটাকে উঠিয়ে নেওয়ার পর আমি সেই মেখে রাখা মাছগুলিকেও আমি তেলের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব আর মাছগুলিকে একটু কড়া করেই ভেজে নেব। এভাবে করে মাছের লেজ ভর্তা কে কে খান কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি সাথে 7-8টা শুকনো মরিচও দিয়ে দিলাম। মরিচটাকেও আমি এর মধ্যে ভেজে নেব। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলিকে উঠিয়ে নিব। মাছটাকে কিছুটা সময় ঠান্ডা করে নিয়েছি, এখন আমি মাছ থেকে কাটা আলাদা করে নেব। মাছের লেজের মধ্যে কিন্তু প্রচুর কাঁটা থাকে, খুব সাবধানে কাঁটাগুলিকে বেছে নিতে হয়। মাছটা বাছার পরে আমি শুকনো মরিচগুলিকেও একটু গুঁড়ো করে নিচ্ছি আর কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু মাছের মধ্যে লবণ দেওয়া ছিল সেটা একটু বুঝে লবণটা দিতে হবে। আর সেই যে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা ছিল সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটা যেহেতু আস্ত ছিল তাই রসুনটাকে একটু হাত দিয়ে ভেঙে নিতে হবে। এখন সবগুলো উপকরণকে একসাথে করে ভালোভাবে মেখে নিতে হবে। এই তো আমার হয়ে গেল মাছের লেজের ভর্তা। খুবই সহজ আর খুব দ্রুত হয়ে যায়। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।